হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে। নিচের কোনটির ক্ষেত্রে লব্ধি দ্বিমেরু ভ্রামক সঠিক দিকে নির্দেশিত নয়। এইগুলোর মধ্যে কোনটির ক্ষেত্রে লব্ধি দ্বিমেরু ভ্রামকটা ঠিক নয়। দেখো লব্ধি দ্বিমেরু ভ্রামকটা এই যে যেমন এই মলিকিউলটার ক্ষেত্রে এটা, এই মলিকিউলটার ক্ষেত্রে এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। তো এখানে দেওয়া আছে, বের করে দেওয়া আছে, তো আমাদের চেক করতে হবে কোনটা সঠিক নয়, কোনটা ভুল। তো কি করে করব, তো এটা জানার আগে সবার আগে আমাদের জানতে হবে যে এটা কি করে বের করে। অ্যাকচুয়ালি ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক যে সমস্ত অ্যাটমগুলো রয়েছে তাদের কি টেন্ডেন্সি রয়েছে ইলেকট্রনটাকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া, তাই তো। আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো কি করে, বন্ধনকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে, তাই না। তো আর ইলেকট্রোপজিটিভরা ঠেলে দেয়, ইলেকট্রোনেগেটিভরা টেনে নেয়, ঠিক আছে, এইটুকুনো তো জানি আমরা। তো দেখো এইটুকুনো দিয়েই আমরা সলভ করতে পারবো। এটা কি ক্লোরিন, ক্লোরিন কি একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা তড়িৎ ঋণাত্মক মৌল। এবার ক্লোরিন কি করবে, তাহলে সে কি করবে, বন্ধনকৃত ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, এই টেনে নিল। এবার এই ক্লোরিনটাও কি নিজের দিকে টানবে, টেনে নিল। হাইড্রোজেন কি করবে, পুশ করবে, দূরে সরিয়ে দেবে। তো কেন, কারণ হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তাই কি করবে, এদিকে ঠেলে দিল, এও এদিকে ঠেলে দিল। ইটস ফাইন, এটুকুনো ক্লিয়ার। তো এবার দেখো এরা কি করছে, ওপর দিকে যেতে বলছে, এরা কি বলছে ওপর দিকে যাও, ইলেকট্রনটাকে উপর দিকে টানছে। আর এরা কি করছে, আবার নিজের দিকেই টানছে, তাই না। তো এবার দেখো দড়ি টানাটানি খেলার মতন কিছুটা এরকম ভাবে ভাবো, যে এরা বলছে যে এইদিকে যেতে, এরা বলছে এইদিকে যেতে, ঠিক আছে, এমন করে, ঠিক আছে, আর এ উপর দিকে যেতে বলছে। তো এই কারণে কি হবে, টোটাল লব্ধি বলটা দেখো কোন দিকে যাবে, এরাও ঠেলছে এরাও টানছে, তো উপর দিকে যাবে, তাই না। ভাই ভেবে দেখো, এরাও ঠেলছে ওপর দিকে, ওরাও টানছে, তাহলে টোটাল লব্ধি বলটা কোন দিকে যাবে, ওপর দিকে যাবে। তো সেই কারণে দেখো এই যে লব্ধি বলটা কিন্তু ওপর দিকেই করা আছে এখানে ওদের। তার মানে এটা কিন্তু সঠিক, এটা কিন্তু তার মানে যে লব্ধিটা দেওয়া আছে সেই লব্ধিটা কিন্তু সঠিকটাই দেওয়া আছে। এবার এটার মধ্যে আসি আমরা, ঠিক আছে। দেখো এখানে কি আছে, হাইড্রোজেন, এও হাইড্রোজেন, এও হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন। ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক, এদের কাজ কি, ইলেকট্রনকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া, ঠিক আছে। তো দিল, এও দিচ্ছে, এও দিচ্ছে, এও দিচ্ছে। আর এ কি, লোন পেয়ার। লোন পেয়ার মানে কি, ইলেকট্রনের কি একটা ইলেকট্রোনেগেটিভ বা টানার একটা ক্ষমতা রয়েছে। তো সেই কারণে কি হবে, এ বন্ধনকৃত ইলেকট্রনটা নিজের দিকে টানবে, দেখো এও টানছে, বোঝা গেল। এবার দেখো ব্যাপারটা, এই হাইড্রোজেনগুলো ওপর দিকে ঠেলছে, ইলেকট্রনটা ওপর দিকেই টানছে, তাই তো, এরা ঠেলছে ও টানছে। তো টোটাল ইলেকট্রনটা একটা মুভমেন্ট যে হচ্ছে সেই মুভমেন্টটা কোন দিকে হবে, ইলেকট্রনের যে মুভমেন্ট কোন দিকে হবে, সবাইকে ওপর দিকে উঠছে, তাহলে টোটাল মুভমেন্টটা কোন দিকে, ওপর দিকে। এটাই হচ্ছে আমাদের লব্ধি, লব্ধি বল বা এই যে দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে। কোন দিকে তাহলে যাবে, দ্বিমেরু ভ্রামকটা, দুইটা মেরু ভ্রামক, ঠিক আছে, দ্বিমেরু। তো কোন দিকে যাবে, ওপর দিকে যাবে, ওকে। এবার এটার মধ্যে এটা প্রথমে করি, এটার মধ্যে একবার চেক করি। দেখো এই হাইড্রোজেন, তোমরা একটু করো ঝটাফট, হাইড্রোজেন তো ইলেকট্রো পজিটিভ, তাহলে কি হবে, ও নিজের থেকে দূরে সরিয়ে দেবে, তাই না, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তো দ্যাট মিন ও এইদিকে ঠেলবে, সরে যা সরে যা, তাই না। ক্লোরিন কি ইলেকট্রোনেগেটিভ, তো কি করবে, ও নিজের দিকে টানবে। এও ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, তো নিজের দিকে টানবে। এও ক্লোরিন নিজের দিকে টানবে, কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। প্রত্যেকে যেহেতু নিজের দিকে টানছে বা নিচের দিকে টানছে, ব্যাপারটা তোমরা এরকমভাবে ভাবো যে দেখো এরকম মোটামুটি যে তিনটে ক্লোরিন তো এরকমভাবে রয়েছে, তাই না। এবার প্রত্যেকে এও টানছে, এও নিচের দিকে টানছে, এও নিচের দিকে টানছে। তো টানলে পরে দেখো কোন দিকে যাচ্ছে, ওভারঅল কোন দিকে, নিচের দিকেই যাচ্ছে। তো দেখো এই লব্ধি বলটা কোন দিকে দেওয়া আছে, এই লব্ধি বল মানে কি, ওভারঅল টানটা, ঠিক আছে, ওভারঅল টানটা। যেমন এও টানছে, এও টানছে, এও টানছে, তিনজন টানলে পরে মোট কোন দিকে টানটা বেশি পড়ছে, মোট টানটা নিচের দিকে বেশি পড়ছে। আর ওপর দিকে তো ঠেলছে, হাইড্রোজেন তো নিচের দিকে ঠেলছে, তাই না। দেখো যে হাইড্রোজেন নিচের দিকে ঠেলছে, সেই কারণে কি হবে, ওভারঅল লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, বোঝা গেল। তার মানে এখানে কিন্তু নিচের দিকেই দেওয়া আছে, যেহেতু নিচের দিকে দেওয়া আছে তার মানে এই গঠনটাও কিন্তু বা এখানে দেওয়া লব্ধি বলটা কিন্তু সঠিক, ঠিক আছে। এবার চলো এটা চেক করি। একই রকম ভাবে হাইড্রোজেন তো কি করবে, ঠেলে দেবে, সরিয়ে দেবে, দেখ সরিয়ে দিল। এই হাইড্রোজেন এও সরিয়ে দেবে, দিল, এও সরিয়ে দিল, দিল। ফ্লুরিন কি করবে, নিজের দিকে টানবে, তাই না,
কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হওয়ার কারণে নিজের দিকে টানবে। ওকে, তাহলে একবার দেখো, এও বলছে তুই এইদিকে যা, এও বলছে এইদিকে যা, তাহলে দেখো এরকম আছে তো, দুইজনই পুশ করছে। এও এও এই যে এই দুটাকে ভাবো, এই যেমন এ বলছে এদিকে যা, এও বলছে এইদিকে যা, তাহলে ওভারঅল মুভমেন্ট কোন দিকে হবে? এদের দুজনের কারণে এই পাশটায়, তাই না? এই দিকটায় হবে মুভমেন্ট, রাইট? আবার এইদিকে দেখো ফ্লুরিনও কি করছে? টানছে। ফ্লুরিনও এই পাশটাতেই টানছে, তাই না? এই যে ফ্লুরিনটা কোন দিকে টানছে? এই দিকটায় টানছে, রাইট? তো সেই কারণে এরা তিনজন মিলে কিন্তু এই হাইড্রোজেন এবং ফ্লুরিন, এরা তিনজন মিলে একটা দিক নির্দেশ করছে যে না এই দিকে যাও। আর এই হাইড্রোজেনটা কি করছে? তার অপোজিট দিকে যাচ্ছে, টানছে। যেহেতু এই একটা দিকে তিনজন বলছে যেতে, আর তার বিপরীত দিকে মাত্র একজন যেতে বলছে, তাই কিন্তু ওভারঅল মুভমেন্টটা কোন দিকে হবে? ওভারঅল মুভমেন্ট যেদিকে লোক বেশি বা যেই দিকে ঠেলছে বেশি করে সেই দিকটায় যাবে। তার মানে ওভারঅল মুভমেন্ট কিন্তু আমাদের এইরকম ভাবে হতে হতো, তাই না? কারণ এই একটা দিয়ে তো আর কিছু যায় আসে না। এখানে তিনজন আছে আর এখানে একজন, কিন্তু আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে কিন্তু আমাদের এই দিকটাকে নির্দেশ করে বলা আছে, তাই না? তার মানে ভুল বলা আছে। অ্যাকচুয়ালি কি হতো? এই পাশটায় হতো, কিন্তু দেওয়া আছে এটা। তার মানে এইটার ক্ষেত্রেই কিন্তু ভুল দেওয়া আছে। আর আমাদের কিন্তু বলছে সঠিক নয়, কোনটা সঠিক নয় সেটা খুঁজতে বলেছে। যেহেতু এটা সঠিক নয়, তাই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। আর এই বাদ বাকিগুলো কিন্তু আমাদের অ্যান্সার হবে না, কারণ এগুলো মানে ঠিক দেওয়া আছে লব্ধিটা। ওকে, দেখো এই লব্ধি বের করার জন্য আমাদের কিন্তু আর একটা ভিডিও আছে, অনেকটা বড় করে বলা আছে এবং এক্সপ্লেনেশন করে বলা আছে। এইভাবে বের করা যায়, এটা তো সাইক্লিক নয়, সাইক্লিকগুলোর ক্ষেত্রে কিভাবে বের করা যায় আমরা কিন্তু সেই ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই না দেখা থাকলে অবশ্যই দেখো। আর এই প্রবলেমগুলোকে এইরকমভাবেই আমাদের সলভ করতে হবে। ওকে, বোঝা গেল? ওকে।